নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 8 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, রবি থেকে শনিবার পর্যন্ত। ধনু রাশির জন্য এই সপ্তাহে গজকেশরী যোগ ও নবমভাবে রবি ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই যোগ রাজযোগ, এই যোগ শুভ যোগ, নবমভাবে রাজযোগ। এই রাজযোগের ফলে ধনুরাশির জন্য এই সপ্তাহটা অর্থাৎ 8 থেকে যে 14 সেপ্টেম্বর যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা অতীব শুভ একটা সপ্তাহ হতে চলেছে। গোচর ফল খুব শুভ হবে, গোচর ফলে ভালো ফল পাবার কথা। তো আমি গোচর ফল বিচার করছি, জন্মফল বা জন্ম ছক নয়। তাই কেউ যদি এর মধ্যে 19-20 হয়ে থাকে, ভেবে থাকো বা দেখে থাকো, তাহলে এটা মনে রাখবে যে গোচর ফল অনুযায়ী রাশিফল। যাই হোক, আজকে আমি শুরু করছি ধনুরাশির জন্য সাপ্তাহিক রাশিফল। প্রথম দিন শুরু করব রবিবার 8 সেপ্টেম্বর। প্রথম দিন দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে সাতী নক্ষত্রে, মানে রাহুর নক্ষত্র। চন্দ্র থাকবে তুলা রাশিতে। চন্দ্র এই সপ্তাহে তুলা থেকে একেবারে মকর পর্যন্ত গোচর করবে। এই যাত্রাপথে তোমাদের রাশি ধনুকে ক্রস করবে। তো এই সপ্তাহটা তাই তোমাদের অনুকূলে যাবে, কারণ বৃশ্চিক ও ধনু দুটো রাশি তোমাদের মিত্র রাশি এবং দুটো রাশিকেই কভার করতে গোটা সপ্তাহটা কেটে যাবে। তাই তোমাদের এই সপ্তাহটা বলা চলে খুব শুভ সপ্তাহ এবং অনেক ভালো ফল পাওয়া যাবে। গজকেশরী যোগ আছে, যাকে লক্ষ্মী যোগ বলা হয়, এবং আরেকটা কথা হলো যে বুধাদিত্য যোগ আছে, সেটাও রাজযোগের সমান। তো সেই দুটো যোগের ফলে ভাগ্যভাবে সুফল আসতে বাধ্য। রবিবার থেকে শুরু করছি। রবিবার হলো 8 সেপ্টেম্বর। রবিবার বার হিসাবে তোমাদের অনুকূলে থাকার কথা, এবং সেদিন রাহু নক্ষত্রে চন্দ্র থাকার ফলে তোমাদের হয়তো মন মানসিকতা একটু আপ ডাউন করবে, হতাশ এবং টেনশন মাঝে মাঝে ঘিরে ধরবে। কিন্তু কথা হলো যে সেদিন রবিবার রেস্টের দিন, কর্ম জগৎটা থাকবে অফ, কর্মর মধ্যে কাটাতে হবে না, ঘরের মধ্যে আমরা কাটাতে পারবো। তাই সেদিন যাই হোক না কেন কারোর সঙ্গে তর্কে যাব না, মন কে আমরা একটু শান্ত রাখার চেষ্টা করব। কোনো রকম হতাশা বা টেনশনকে আমাদের মনের উপরে চাপ সৃষ্টি করতে দেব না, কোনো রকম বিতর্কে যাব না, কোনো চাপের কাজে যাব না। চাপের কাজে মানে যে সমস্ত মানে কাজগুলো করলে মনের উপর চাপ পড়ে, সেদিন আমরা সেই কাজ করব না। সেদিন কি করব, হালকা থাকার চেষ্টা করব। রাহুর যারা কাজ করো তাদের জন্য ভালো দিন। সেদিন রবিবার ছুটির দিন, রাহুর কাজ অনেক জায়গায় হবে, সেই সমস্ত মানুষেরা ভালো ইনকাম করবে। তাদের জন্য ব্যবসা বাণিজ্য কর্ম বা পেশা যাদের এই রাহুকে নিয়ে চলে, তাদের ভালো দিন, সেটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি বলেছি যে অশুভ দিনে অশুভ কাজ করলে ভালো ফল পাওয়া যায়। তো সেদিন লটারি কাটতে পারো, লটারি কাজটা অশুভ কাজ, সেটা কিন্তু রাহু সাথ দেবে। আবার একটা কথা বলে রাখি, প্রসঙ্গক্রমে বলে রাখি, রাহুর কাজ তোমাদের যেমন ধনু রাশি বা ধনু লগ্ন যদি হয়, তোমাদের লাকি পোশাক হবে কি না হলুদ রং, গেরুয়া রং, লাল রং। তো এই সমস্ত যে কালারগুলো তোমাদের ফেভার করে রাশি হিসাবে, লগ্ন হিসাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে রাহুর দিন, আজ যেমন রবিবারটা রাহুর দিন, সাতী নক্ষত্রে চন্দ্র থাকবে, রাহু সারাদিনটা কন্ট্রোল করবে। এখন এই দিনে আমি আজ যাচ্ছি রাহুর কাজ করতে। রাহুর কাজ হতে পারে যা খুশি, রাহুর কাজ হচ্ছে একটু অন্য রকমের কাজ, যেগুলো সমাজের চোখে খারাপ। তো সেই কাজ, খারাপ কাজে যাচ্ছি, আমাকে পেশাগতভাবে ওই কাজে যুক্ত হতে হচ্ছে, কিছু করার নেই। আমি হতে পারে যে একটা মানুষ বারের হচ্ছে যে সিকিউরিটি গার্ড, তাকে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়, আসা যাওয়া করতে হয়, তাদের সঙ্গ পেতে হয়। এটা তার কর্মের মানে কর্মের সঙ্গে জড়িত, কিছুই করার নেই তার। তো যাই হোক, তবুও সেই মানুষটা এখন সেই দিন উপরই কামাই করতে পারে, বা আরও অনেক কিছু হয়, মানে ওই জগতের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের উপরই কামাই হতে পারে। সেই দিন ওই জায়গায় কোনো পবিত্র পোশাক
এই হলুদ, এই লাল, এই সমস্ত পোশাক না পরে যাওয়াই ভালো। তো সেদিন ওই ওই সময় যারা ওই কাজে যুক্ত বা ওই কাজের জন্য যারা যাচ্ছে, যেমন লটারি কাটার কথা বলি, যারা ভাবছো যে আজকে রাহুর দিন আছে চলো লটারি কাটি, আমি বলবো রবিবার দিন তোমাদের লটারি কাটার দিন আছে, তোমরা কাটো। রাহুর দিনে বলেছি না অশুভ কাজ করে খুব শুভ ফল পাওয়া যায়। তো ওই লটারি কাটতে যাচ্ছ বা কোনো ওই যে জুয়া সট্টা আরও ওই সমস্ত খেলায় যাচ্ছ বা ওই অনলাইন গেম খেলতে যাচ্ছ, ওটা একটা জুয়া। তো এই সমস্ত কাজে গেলে কোনো রকম বৃহস্পতির কালার পড়লে হবে না, কাজটা শুভ নাও হতে পারে সব সময়। তো ওই সময় কি করতে হবে, রাহুর কালার কালো, এই একটু নীল, একটু ধূসর কালারের, ছাই ছাই, এই সমস্ত রঙের পোশাক পরে গেলে ভাগ্যটা সাথ দেবে, কালারটা অন্তত সাথ দেবে। তো এইগুলো যেন মনে থাকে। যাই হোক, তো এটা রবিবার দিনের জন্য বললাম। ছুটির দিন, রিল্যাক্স করবে, ধ্যান করবে, ঈশ্বরের আরাধনা করবে, ব্যাস কেটে যাবে দিনটা ভালো করে। মিডিয়াম একটা দিন, রাহুর দিন মানে ভালো মানুষের জন্য মিডিয়াম দিন, এই হলো ব্যাপার। পরের দিনে চলে যাচ্ছি সোমবার। সোমবার 9ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর সোমবার হচ্ছে যে চন্দ্র যাচ্ছে বিশাখা নক্ষত্রে, রাশিও চেঞ্জ করছেন, কি না বৃশ্চিকে যাচ্ছে। এই সোমবার দিনটা খুব ভালো দিন। সোমবার দিনটা কি হচ্ছে, তোমাদের রাশিপতি বা লগ্নপতি নক্ষত্র বিশাখায় চন্দ্র প্রবেশ করছে, মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে চন্দ্র। তাহলে তোমাদের দিন, তোমাদের নক্ষত্র অর্থাৎ গুরুদেব দেবগুরু বৃহস্পতি ওই দিনটা কন্ট্রোল করবে। তো তোমরা ওই দেবগুরুর মানুষ, তাহলে তোমাদের ভালো যাওয়ার কথা। এইবারে আমরা আরো ভালো নিয়ে যাব কি করে, আরো ভালো হবে কি করে। প্রথমত আমাদের নবম ভাবে, ভাগ্য ভাবেই কিন্তু একটা রবি ও বুধের সংযোগের ফলে একটা রাজযোগ তৈরি হচ্ছে, যার নাম হলো বুধাদিত্য যোগ। ওটার ফলে আমরা ভাগ্যভাবে শুভ ফল পাবই, ভাগ্য আমাদের অনুকূল থাকবে। অর্থাৎ যে কোনো কাজে যাব, যে কোনো কাজে আমরা হাত দেব, যার সঙ্গে কথা বলবো, নতুন কোনো প্রকল্প হতে পারে, নতুন কোনো কিছু প্রতিষ্ঠা হতে পারে, ওপেনিং হতে পারে, সেই সমস্ত কাজে আমাদের শুভ ফল আসবে, এটা স্বাভাবিক। দিনটা যেহেতু ভালো, সোমবার আমাদের ফেভারিট দিন। তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা, চন্দ্র নিচস্থ থাকবে, কোনো প্রবলেম নেই। তার জন্য আমরা সকালবেলায় শিবকে, চন্দ্রের দেবতাকে আমরা অভিষেক করে নেব, যার যা সাধ্য, যার যা ক্ষমতা। কোনো চাপ নেই যে ভগবানকে অতটাই বাতাসা দিতে হবে, অতটাই দুধ দিতে হবে, অতটাই গঙ্গাজল দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। দরকার নেই, যদি সেইটুকু সাধ্য বা সময় না থাকে, প্রভুকে মনে মনেই স্মরণ করে দিও, ব্যাস আমার অভিষেক হয়ে গেল। প্রভু ওতেই সন্তুষ্ট, স্মরণ করলেই তাকে ভজন করা যায়। যাই হোক, তাহলে আমরা সকালবেলায় আমরা প্রভুকে, চন্দ্রের দেবতা ভোলেনাথকে স্মরণ করে আমরা বেরিয়ে পড়বো আমাদের কাজে, সমস্ত কাজ শুভ হবে। এইবারে যেটা হচ্ছে, সেই দিন চন্দ্র বৃশ্চিক রাশিতে যাচ্ছে সোমবার দিন। বৃশ্চিকে যাবার সঙ্গে সঙ্গেই চন্দ্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় শুরু হবে। তাহলে এই সমসপ্তম দৃষ্টি বিনিময় শুরু হওয়ার ফলে একটা গজকেশরী যোগ তৈরি হবে তোমাদের দ্বাদশ ভাবে গজকেশরী যোগ, সাংঘাতিক ব্যাপার। ভালো করে মনে রাখো, আমি আবার এই রবিবার দিন যেমন করে বললাম যে দ্বাদশ ভাবটা হচ্ছে যে কি ভাব, এই যে সমস্ত রকমের খারাপ কাজের ভাব, এটা একটা ব্যাপার। খারাপ কাজ মানে আমি কাজকে খারাপ বলবো না, সমাজের চোখে যারা খারাপ বলে, আমি কোনো কাজকে খারাপ বা ছোট বলি না, এটা ভুল বুঝবে না কেউ। আমি বলতে চাই যে আমাদের সমাজ যাদেরকে মানে আপাত দৃষ্টিতে খারাপ বলে, সেই সমস্ত কাজ। যাই হোক, যেটা হচ্ছে যে রবিবার দিন এই সমস্ত কাজগুলো যারা করেছিলে বা ওইখান থেকে যারা কামিয়েছিলে, তারা কিন্তু সোমবার দিন ততটা কামাই করতে পারবে না। রবিবার দিন যারা মার খেয়েছিলে, সোমবার দিন মার খাবে, তারা আবার কামাবে। তো এই একটা ভালো ব্যাপার। এখন দ্বাদশ ভাবে চন্দ্র যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও আগের দিনের মতন একটু খারাপ থাকতে পারে, তবে চন্দ্রের ওটা নিচস্থ জায়গা, মনটা খারাপ থাকবেই। কিন্তু সেদিন আমরা, সেই দিনও স্টিল গজকেশরী যোগ যেহেতু, যেটা আমাদের অনুকূলে থাকবে, তাই সেদিনও আমরা কামাই করব ওই সমস্ত কাজ থেকে যেগুলো রাহুর কাজ, সেদিনও আমরা পাবো। প্রাপ্তি যোগ একদম ভরপুর মাত্রায় থাকবে।
তাহলে কি হবে, ভরপুর মাত্রায় প্রাপ্তি যোগ থাকলে আমরা যে কোনো দিকে হাত বাড়াবো, আমরা সফল হব, কিছু না কিছু পাবোই, লটারি সেদিনও কাটবো। খুব ভালো দিন। তাহলে ওই দিনের জন্য আমাদের বলবো, ভালো দিন মানে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সন্তান সব ভালো থাকবে। ভালো দিনে ভালো হয়, এ একবারে নো ডাউট, কোনো সন্দেহ নেই। গোচর ফল ভালো আমাকে ফল দেবেই, দিতে বাধ্য। যাই হোক, পরের দিনে চলে যাচ্ছি মঙ্গলবার। মঙ্গলবার দেখতে পাচ্ছি চন্দ্র যাবে অনুরাধা নক্ষত্র, মানে শনির নক্ষত্র, আমাদের আবার দ্বিতীয় পতি, মানে ধনু রাশির দ্বিতীয় পতি, মকর রাশি যেহেতু দ্বিতীয় ভাব, তাহলে দ্বিতীয় ভাবটা কিসের ভাব, ধনভাব। তাহলে সেদিনও আমরা ইনকাম করব, ধন সঞ্চয় করব, মানে সেদিনও ভালো দিন। ইনকাম হবে মানেই প্রাপ্তি হবে, সঞ্চয় হবে মানেই ইনকাম হবে, এই যে ব্যাপারটা এটা মনে রেখো, এটা একদম সেদিন পজিটিভ একটা দিন। মঙ্গলবার দিনটাও ভালো দিন। তো মঙ্গলবার দিনটা যেহেতু মানে শনির নক্ষত্র, দ্বিতীয় পতি নক্ষত্র এবং তৃতীয় পতি নক্ষত্র, কি হবে তাহলে, প্রথমত ইনকাম ব্যবসা বাণিজ্য কর্ম তো ভালো হবেই, তার সঙ্গে আমি পাবো কি না, আমাদের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক, তারা আমাদের ভাই বোনরা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, পজিটিভ ঘটনা। তারপর সেদিনে যেটা হবে যে মঙ্গলবার দেখতে পাচ্ছি যে তোমাদের 4, 12, 8 হঠাৎ প্রাপ্তি। মঙ্গলবার দিনও কিন্তু লটারি কাটার বলবো যোগ থাকবে, এবং তোমরা লটারি অবশ্যই কাটবে যারা এক্সপার্ট। তো এটা মনে রেখো, ভালো হঠাৎ প্রাপ্তি, প্রাপ্তি যোগ হবে। ওই যে বললাম সঞ্চয় হবে, মানে কোথা থেকে কি এসে যাবে, কোন কি টাকা তা বলে যাবে না, এবং ওইটা আসবে এবং সঞ্চয় হবেই, একদম অবধারিত হবেই। আরে 1 টাকা হলেও হবে, সঞ্চয়ের যোগ আর যেদিন থাকবে সেদিন হবেই। তো এইটা আবার বলছি, সেই মঙ্গলবার দিনও কিন্তু গজকেশরী যোগ থাকবে, নবম ভাবে ভাগ্য ভাবে বুধাদিত্য যোগ থাকবে। তার মানে ভাগ্যে এমন মানে আমরা বুদ্ধির ফলে আমরা এমন বুদ্ধিকে কাজে লাগাবো, তাতে ভাগ্য বদলে যাবে, জীবন বদলে যাবে, প্রাপ্তি যোগে ঝুলি বাড়বে, এবং আমরা সঞ্চয় করব, এবং গজকেশরী যোগের ফলে আমরা প্রাপ্তি যোগটাকে আরো বাড়িয়ে তুলব। এই ঘটনাগুলো ধনুরাশির জন্য এই সপ্তাহে ঘটবে। তাহলে মঙ্গলবার দিনও ভালো দিন, মঙ্গলবার দিনও সব দিক থেকে ভালো ফল পাবো। বুধবারে চলে আসবো, পরের দিন বুধবার আবার চন্দ্র বৃশ্চিকেই থাকবে, জ্যেষ্ঠা নক্ষত্রে চলে যাবে, বুধের নক্ষত্র, সপ্তম পতির নক্ষত্র। সেদিন আমরা চুটিয়ে ব্যবসা করব, সেদিন আমরা যারা বিবাহিত বা যাদের সঙ্গী সাথী আছে তারা তাদের সঙ্গে ভালো করে সময় কাটাবো, প্রেম করব, একটু সময় মানে ভালো সময় কাটাবো, মনটা একটু ফুরফুরে করে নেব। তাহলে কি হচ্ছে, বুধবার দিন বুধের নক্ষত্র যেদিন যাবে চন্দ্র, সেদিন 12 বুধবার আর নক্ষত্র বুধের, ব্যাস বুধের দিন। বুদ্ধি খাটাও, এমনিতেই নবম ভাবে যোগ লেগে আছে, বুধের যোগ, বুদ্ধি খাটাও, ভাগ্যকে চনমনে করে নাও, ব্যাপক দিন। আর ওই দিন আবার গজকেশরী যোগ থাকবে, বৃহস্পতি চাঁদের দৃষ্টি বিনিময় হবে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে এই দৃষ্টি বা এই যোগ মানেই হলো একেবারে উটপটাং ইনকাম, উটপটাং যে জায়গা থেকে সব প্রাপ্তি যোগ। এটা যারা বুঝতে পারবে তাদের অনেক কিছু পাবে, আর যারা বুঝবে না, হচ্ছে না, হবে না, হয় না, তারা ওই করতেই থাকবে সারা জীবন, কিছু করার নেই, তাদেরকে ভগবান আর দেবে না। এবার চলে যাচ্ছি বুধবার দিন, সারাদিন ভালো দিন, কিচ্ছু চিন্তা নেই। বুধবার দিনটা আমি বলছি ওদিনও 4, 8, 12 দিন থাকবে, মানে 4 চতুর্থ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এই সমস্ত ভাবে আমরা সঠিক ফল পাবো। মানে আমরা যদি বুদ্ধিকে প্রয়োগ করি, একটু পরিশ্রম ও চেষ্টাকে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা সমস্ত কাজে সফল হব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবেতেই সফল হব। সেদিনে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু বুধ আমাদের সপ্তমপতি, একটু শত্রু জাতীয় টাইপের, কিন্তু বুদ্ধি খাটালে আমরা সেই বাধাটাকে বা ক্রাইসিসটাকে জয় করতে পারবো, এটা যেন মাথায় থাকে। বুধ অর্থকারক, বুধ টাইম দেয়, বুধ টাইম মানে সময়, অর্থ এবং বুদ্ধির কারক। এই 3টে জিনিসই বুধবার আমরা পাবো ভরপুর মাত্রায়, কিন্তু কাজে কতটা লাগাবো সেটা তাদের উপর ডিপেন্ড করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে, এবং যে যত বেশি কাজে লাগাতে পারবে তারা লাভবান বেশি হবে, এটা মাথায় থাকে যেন। এই পরবর্তী দিনে আসছি বৃহস্পতিবার, চন্দ্র যাবে মূলা নক্ষত্রে, ধনু রাশিতে। তাহলে চন্দ্র তোমাদের রাশিতে প্রবেশ করবে বৃহস্পতিবার, বার হিসাবে ভালো। এবার এই চন্দ্র
কেতু নক্ষত্রে আছে, ভালো জায়গায় চলে এলো, আবার তোমাদের রাশিতেই চলে এলো, কিন্তু গজকেশরী যোগটা চলে গেল। চিন্তার কিছু নেই, আমরা অলরেডি সোম মঙ্গল বুধ ভালো দিন কাটিয়েছি, বৃহস্পতিবার দিনটাও ভালো দিনও কাটাবো। মূলা নক্ষত্র আমাদের কেতুর নক্ষত্র, এটাও আমাদের পজিটিভ নক্ষত্র, এবং আমাদের রাশিতে চন্দ্র থাকার দরুন আমাদের মন প্রাণ ভালো থাকবে, চাঙ্গা থাকবে একদম। তো যে কোনো রকম আমরা যে কোনো কাজে আমরা সফল হতে পারবো। আর একটা কথা, বৃহস্পতিবার দিন বলবো যে 1-5-9 মানে ত্রিকোণ ভাবের যে সমস্ত ভাব আছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, সমস্ত কাজে আমরা সফল হতে পারবো, ভাগ্যের স্বাদ পাবো, সমস্ত কাজে মানে ব্যবসা বাণিজ্য চাকরিতে আমরা, শিক্ষায় সমস্ত কাজে আমরা সফল হতে পারবো, ভাগ্যের সাহায্য পাবো, সমর্থন পাবো, এবং পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকবে। কাউকে কাউকে যেতে হবে, কোথায় যেতে হবে, মানে ভ্রমণে যেতে হতে পারে, দূর ভ্রমণে যেতে হতে পারে কাজের জন্য পারিবারিক ভ্রমণে যেতে হতে পারে, এই সমস্ত কোনো কাজে তাদেরকে মাঝে মাঝে কাউকে কাউকে দূরে যেতে হতে পারে। তো শনিবার আরেকটা কথা বলি, এই যে সোম মঙ্গল বুধ যতদিন গজকেশরী যোগ ছিল, মানে এই তিনটে দিন কিন্তু বিদেশ থেকে ইনকাম, বিদেশি মুদ্রা ইনকাম, শেয়ার মার্কেট, তারপর হচ্ছে যে কারেন্সি মার্কেট, জুয়া, সট্টা, লটারি, তারপর বিদেশে যারা জব করো তারা কিছু টাকা পাঠাতে পারে, বা তাদের উন্নতি, তাদের কাজে উন্নতি, এইগুলো কিন্তু সম্ভব। তো এগুলো মাথায় যেন থাকে। তো এই দিনটাকে এইভাবে কাজে লাগাও, ব্যাস। যারা লাগাতে জানো তারা পারবে, সঠিকভাবে তারা জানে, তারা ভয় খাবে না, তারা কোনোভাবে হতাশ হবে না। তাহলে আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন, বললাম সব দিকেই 1-5-9 মানে 5 ত্রিকোণভাবে ভালো ফল আমরা পাবো, সমস্ত দিক থেকে ভালো ফল। এইবারে শুক্রবারে চলে যাব, চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্বসারায়, এই একটা দিন আছে, এটা একটু সাবধান থাকতে হবে। 50% ভালো ফল পাওয়া যাবে, অর্থাৎ মাঝারি দিন যাবে, দিনটা যাবে মাঝারি দিন। ষষ্ঠপতি নক্ষত্র যাবে, তো শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে, শত্রুরা সেদিনে একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সাবধান থাকাই ভালো, সেদিনে কোনো তর্ক বিতর্কে যাবে না। সেদিন একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, কিন্তু ইনকাম ভালো হবে, ব্যয় বৃদ্ধি হলেও ইনকাম ভালো হবে, ব্যবসা ভালো হবে, চাকরিতেও ভালো ফল পাওয়া যাবে। তো সেদিনে একটু কি হতে পারে, এই কিছু বিলাসিতা করার জন্য বা বিলাসী দ্রব্য কেনার জন্য সেদিন একটু ব্যয় হতে পারে। কাউকে আবার ভ্রমণে যেতে হতে পারে, একটু বেরিয়ে আসার জন্য, বা পার্টনারের সঙ্গে টাইম কাটানোর জন্য একটু খরচা সেদিনে হতে পারে, ব্যয় হতে পারে। তো বাকি সন্তান, শিক্ষা, স্বাস্থ্য এর উপরে কোনো খারাপ প্রভাব পড়বে না, কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্র, ব্যয় বৃদ্ধি হবে বলে একটু মনটা খারাপ থাকবে। চলো এবারে পরের দিনে চলে যাচ্ছি, শনিবার দিন চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তরসরায়, এই দিনটা খুব ভালো দিন। রবির নক্ষত্র, রবি তোমাদের ভাগ্যপতি নক্ষত্রে চন্দ্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা ভাগ্যভাবে শুভ ফল পাবো, আর ভাগ্যের স্বাদ পাবো, এই ব্যাপারটা শুরু হয়ে যাবে। তো সেদিনে চন্দ্র যাবে মকর রাশিতে শনিবার দিন। তো তাহলে মকর রাশি ধনুরাশির দ্বিতীয় ভাবে যখন চন্দ্র যাবে, তাও মানে ধনভাবে যখন চন্দ্র যাবে এবং রবি নক্ষত্র যাবে, সেদিনে ধন সঞ্চয় নিশ্চিত, ধনের আগমন নিশ্চিত, এবং আমরা বুদ্ধির দ্বারা আমাদের ভাগ্যকে আমরা অনুকূলে আনতে পারবো, সঞ্চয় করতে পারবো, ইনকাম করতে পারবো, এটা অবধারিত। এবং সেদিন 2-6-10 এই তিনটে ভাবের শুভ ফল পাবো, অর্থাৎ বললাম সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, সপ্তাহের শেষে ঋণ শোধ হওয়ার মানে হলো দারুণ ভালো একটা সপ্তাহ গেল। দশম ভাবে ভালো ফল পাওয়া যাবে, কর্মে পজিটিভ প্রভাব আসবে, নতুন কর্মলাভ হতে পারে। তো ওই দিন ভালো দিন ধনুরাশির জন্য, মনে রেখো। এর পরের সপ্তাহ থেকে আমি প্রতিটা দিনের জন্য বারবেলা, কালবেলা, মহেন্দ্র যোগ, অমৃত যোগ, এগুলো আমি মেনশন করে দেবো, এবং তার সঙ্গে রাহুকাল মেনশন করে দেবো, উল্লেখ করে দেবো, জানিয়ে দেবো। এই জন্যই যে রাহুকাল, বারবেলা, এই সমস্ত ব্যাপারগুলো জানলে আমরা ওই সময়কালে কোনো মাঙ্গলিক কাজ করব না, কোনো শুভ কাজ করব না, কিন্তু খারাপ কাজগুলো করব। যেমন রাহুকাল হলে খারাপ কাজ মানে কি, ওই রকম অর্থে খারাপ না, মানে হচ্ছে যে এই দেখা যাচ্ছে যে অশুভ কাজ, রাহুর কাজ, তো ওই সমস্ত কাজগুলো ছাড়া কোনো শুভ কাজ করব না। লটারি কাটতে গেলাম, রাহুকালটা বাদ গেল,
রাহু রাহু কালে আমরা লটারি কাটতে যাব না। ধরা যাক রবিবার দিন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত রাহুকাল চলে, সন্ধেবেলায়। ওই 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 সময়টা আমরা লটারির দিকে যাব না। কিন্তু রবিবার বিকেলবেলা ওই দিন একটু অন্য কিছু করা যেতে পারে, অন্য কিছু মানে আনন্দের জন্য, মজা করার জন্য, শরীরকে একটু বেশ চাঙ্গা করার জন্য, আর কোনো বাজে মতলবে নয়। তো এই সমস্ত ব্যাপার বলতে চাইছি, কেউ ভুল বুঝবে না। আচ্ছা, তাহলে বন্ধুরা আজকে এটুকুই থাক।